কালকে আমরা রামচন্দ্রের কথা দেখেছি। ভগবান বলছেন তুমি আমাকে ডাকো, তুমি আমাকে প্রাপ্ত হবে। তাই আমাদের যাওয়ার সময় হরি কথা শোনানো হয়, হরি নাম শোনানো হয়, অসুস্থ মানুষকে শুনিয়ে শুনিয়ে মনের মধ্যে ভগবত চিন্তা আনানো হয়। আর সাধক ভগবত চিন্তাতেই থাকেন। বিশ্বাস করুন বাবা, আমার বাবার সময় আমি দেখেছি, বাবা তো কিডনি পেশেন্ট ছিলেন, অনেকদিন অসুস্থ ছিলেন, শেষের 12 দিন মতো একেবারে বিছানায় লেগে গেছিলেন, মানে হাতও নাড়তে পারতেন না। বাবা তো শুয়ে আছেন, আমাকে যতটুকু পারা যাচ্ছে খুব যত্ন করা হচ্ছে। যাই হোক, অন্য কথা। তা এই সময় রাধাকুণ্ড থেকে এক সাধু এসছেন, গৌর গোবিন্দ বাবা। এসে বাবা তো নড়তে পারেন না, হাত পা একদম স্থির, শেষ অবস্থা দিক দিক করে দিক দিচ্ছে। গৌর গোবিন্দ বাবা এসে বাবাকে বলছেন, গোসাইজি যাবেন না বৃন্দাবনে? যাবেন না রাধাকুণ্ডে? চলুন বৃন্দাবনে চলুন, যাবেন না? বাবা ওই অবস্থাতে হাসছেন। আমরা দেখছি, আমরা সকালের মনটা কেমন লাগছে, খারাপ তো লাগছে। সাধুর সঙ্গে ভাবছিল বাবা, যাবেন না গোসাইজি, যাবেন না বলে তুমি চলে গেছে। আমরা ভেতরের ঘরে প্রসাদ খেতে বসছি, না আমি ভাই সব গোল হয়ে বসছি। হঠাৎ করে দুম করে আওয়াজ, বাবার ঘর কি হয়েছে? দৌড়ে গেছি বাবার কাছে, গিয়ে দেখি বাবা বিছানা থেকে মাটিতে নিচে পড়ে আছে। তাড়াতাড়ি করে আমরা ধরে তুললাম, উঠতে পারে না। তো আমি কানের কাছে দিয়ে মুখ নিয়ে জিজ্ঞেস করছি, বাবা পড়ে গেলে কি করে? ও বাবা কি করে পড়লাম? আমি তো যমুনায় ঝাঁপ দিয়েছিলাম, তোরা আমাকে তুললি কেন? সাধু এসছে, বাবা চলে গেছিলাম, আমি তো যমুনায় ঝাঁপ দিয়েছিলাম, তোরা আমাকে তুললি কেন? এটা আমার নিজের জীবনে হাত তুলে দিতে হয়, শরীর নাড়াতে পারে না, যমুনায় ঝাঁপ দিল। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধি ভবতি তাদৃশী। জীবনে যেমন ভাবনা করবে সেই রকম তোমার সিদ্ধি লাভ। গুরুগণের এসছে রাত্রেবেলা, ওই দিন রাত্রি এসছে, এসে আমাকে বলছে, বরদা বাবাকে একটু নাম শোনাই। শোনাই তো নাম চলছে, বাবা তো একদম স্বভাব, নাম চলছে। আমি চট করে কাছে গিয়ে বলছি, দিদি এ করতো, আরে গুরুগণকে বলছি, দিদি যে করতো, ওই যে বাবা না সিলেটি যে ধামাইল গান বাবা খুব পছন্দ করে, সিলেটের মানুষ তো ধামাইল সুরের নাম বা বিহুর সুরে নাম করে, আসামের বিহু গান বাবা খুব পছন্দ করতেন, বিহু সুরে নাম। যেই ওই সুরে নাম শুরু হয়েছে, ধামাইলের সুরে, বাবা হাসছেন, হেসে হাত দুটো হাততালি দিচ্ছেন। যে মানুষটা মুখে জল দিলে গেল বললে গিলতে চেষ্টা করে, পারে না, সে মানুষটা হাসে আর হাততালি দেয়। ধামাইলের সুরে নাম হচ্ছে। কি বলবেন মা এটাকে? সংস্কার। ছোটবেলার থেকে নামের মধ্যে বড় হয়েছে না, সুদর্শনের প্রসাদ পেয়ে বড় হয়েছে, তো ওই সংস্কার শেষ নিঃশ্বাস পর্যন্ত সংস্কার চালিয়ে নিয়ে যায়। এই বাচ্চাকে ছোট থেকে সংস্কার বড় করো, ছোট থেকে তুলসীতে জল দেয়া শেখাও, ছোট থেকে গীতা ভাগবত চণ্ডী পাঠ করতে শেখাও। দেখবে ওই বাচ্চা যখন বড় হবে, তোমার যখন যাওয়ার সময় আসবে, ওই বাচ্চা তোমার মাথার কাছে বসে চরিতামৃত পাঠ করবে, গীতা পাঠ করবে, আর তুমি বাচ্চাকে সংস্কার দান করুন, বাচ্চাকে মোবাইল দান করবেন না। ছোটবেলার থেকে কবিতার মতো করে বলুন, সুখ শারীরিক দ্বন্দ্ব, ফুল্লরার বয়সে 12 মাস, কত কথা আমরা ছোটবেলা শিখতাম।
কীর্তন করুন, তবে গিয়ে ধর্ম থাকবে। আপনি যখন চলে যাবেন, বাচ্চাই আপনাকে হরি কথা শেখাবে। বাচ্চাকে পড়াশোনা শিখিয়ে বিদেশে পাঠালেন ডলার ইনকাম করতে, মারার সময় বাচ্চাটা আসবে না, ফোনে বলবে ও ঠিক আছে বাবাকে P7 রেখে দিও, বরফের মধ্যে রেখে দিও, আমার 2 দিন দেরি হচ্ছে, ভিসা পাই নাই, বলে না? আপনি কি সেই বাচ্চা চান যে বাচ্চা বিদেশে থেকে আপনাকে ফোনে বলে দেবে? আমরা সেই বাচ্চা চাই যে বাচ্চা আমার মাথার কাছে বসে গৌর গোবিন্দের কীর্তন করবে, আর আমি হরিনাম শুনতে শুনতে, হরি চিন্তা করতে করতে আমি হরিপাদ পদ্ম লাভ করবো। আমরা এই মৃত্যুই চাই। যাবো তো সকলেই, যাওয়াটা কেমন হবে? যাওয়াটা কেমন হবে? একটা সুন্দরী মেয়ে ঘরে বসে আছে, দরজায় টোকা পড়লো, দরজা খুললো, দরজা খুলতে দেখতে পাচ্ছে কতগুলো ডাকাত ঢুকে পড়ছে। ডাকাত ঢুকে মেয়েটাকে ধরলো, ধরে হিড় হিড় করে টানতে টানতে জঙ্গলে নিয়ে চলে গেল। মেয়েটার যাওয়া হলো, মেয়েটা গেল, যেতে হলো। আরেকটা মেয়ে সুন্দর করে সেজে গুজে বসে আছে, দরজায় টোকা পড়লো, দরজা খুললো, খুলে দেখলো তার স্বামী দাঁড়িয়ে আছে। কি গো, ঠিক সময় আসছি না? হ্যাঁ, চলো তৈরি তো? হ্যাঁ একদম, চলো। স্বামীর সঙ্গে চলে গেল, সেও গেল। যাকে ডাকাতে নিল সেও গেল, যাকে স্বামীতে নিল সেও গেল। দুজনের যাওয়া কি এক হলো রে মা? এক হলো না। আমি সারা জীবন মোবাইল আর মদ মিলিয়ে থাকলাম। যাওয়ার সময় যখন ডাকাত গুলো আসবে, জমদূতেরা আসবে, আমি যেতে চাইবো না। আমি দেখতে পাবো, আর কেউ দেখতে পাবে না। আমি দেখবো ওইদিকে দাঁড়িয়ে আছে, দেখে দাঁড়িয়ে আছে, বলে না লোকে দেখতে পায়। অজামিল দেখেছিলেন, জমদূতেরা এসে আমাকে হিড় হিড় করে নিয়ে যাবে। এই হবে আমার যাওয়া। আর সাধক ভক্ত দরজায় টোকা পড়বে, তিনি তো সেজেই থাকবেন মালা তিলক করে, আর দরজা খুলে দেখবেন তার প্রভু নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন যাবি না আমার সঙ্গে? সাধককে তখন কাউকে বলার সময় থাকবে, আমার প্রাণ, তোমার স্বামী আমাকে, আমার প্রভু আমাকে নিয়ে যাচ্ছে। সাধক কাউকে বলবে না, আমি তাই প্রাণ নিতাই করে নিতাইয়ের সঙ্গে চলে যাবে। এই হবে সাধকের যাওয়া। নিতাই আমায় নিয়ে যাও। কত দৃষ্টান্ত আমার জীবনে দেখেছি, জানো কি নাম ছিল, গোপীনাথ সাহা কিছু নাম ছিল, ভক্ত লোক, 84 বছর বয়স, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে খোল বাজাতেন। বাত নাই, খোল বাজাতেন, কত রকম ঢং ঢাং, চুল বেশ লম্বা ছিল, ঢং করতেন, ছেলেমেয়েরা খুব হাসতো। বাবু খোল বাজায়। ওনার কাজ ছিল পাঠে চন্দন দেওয়া, বালুরঘাটে বাড়ি। আমার খুব স্নেহ, ওনার কাজ ছিল কপালে চন্দন দেওয়া। প্রথম দিন পাঠ করলাম, আমায় খুব স্নেহ করলেন। পরের দিন পাঠে গিয়ে দেখি উনি একটা পিলারের সামনে বসতেন, বুড়ো মানুষ তো, হেলান করে বসতেন। গিয়ে দিকে খালি জিজ্ঞেস করলাম, জেঠামশাই আসেন নাই আজকে পাঠে? কালকে পাঠ থেকে বাড়িতে গিয়ে স্নান করে আহ্নিক করে রাত্রে খাবার খেয়ে মালা নিয়ে বাইরে বারান্দায় চেয়ারে বসেছেন, বসে বড় ছেলেকে ডাকছেন, ওই শোন, কি বাবা, আমি যাই গিয়া রে। এত রাত্রে কই যাও? আমি যাই গিয়া। জয় নিতাই। সাধু এমনি করে নিতাই বলে চলে যায়। এই সাধুর যাওয়া। আমার বাবাকে দেখেছি, আমি যমুনায় ঝাঁপ দিয়েছিলাম, আমাকে তুললি কেন?
নিজের চোখে দেখা, মিথ্যে কথা বলে। তাই এখন থেকেই মোটা যদি কালকে না থাকে, এখন থেকে মোটা হলো তো সংসার। যাদের 40-50 হয়ে গেছে বয়স, তারা তো বুঝে ফেলেছে সংসার কি। ওইটাই নেড়ে চেড়ে খাওয়া, টাকা একটু বাড়বে, গয়না একটু বাড়বে, অশান্তি একটু বাড়বে, সুখ একটু বাড়বে। এখন যা কর্তব্য করছো করো, কিন্তু জলটা যেতে হবে। কখন ডাক আসবে দড়ি খুলে দিতে হবে। আর অতিথিরে তুই পান্থশালায়, ঘর বদলে ফেরার পালায়, কেউ হবে না পথের সাথী। বিনে অঙ্গে তিলক মালা, মন রে ওই মালা তিলক অঙ্গে দিয়ে সাজরে তুই আপন হলা। তুই যাওয়ার সময় তবে তিলকটাই করে দেবে আর না। হ্যাঁ বাবা, যারা আছেন এখানে কেউ এই গুরুদেব যে তিলক দিয়েছেন, এই তিলক ঠাকুরের গলায় একটু শেষ যাত্রায় পাঠিয়ে দিতাম। তাই মরবো না এটা ভেবো না, ভাবো আমি চলে যাব, বেশি দিন নাই। গোটাও, এবার গোটাও, যেতে হবে, যেতে হবে। অনেক হলো তো, আর কিসের কি বলে কর্তব্য বাকি না, কর্তব্য যার ভাগ্য সে নিয়ে আসে। আমি কোটি টাকা রেখে গেল সে উড়িয়ে দিতে পারে, আর আমি কিচ্ছু না রেখে গেল সে জমিয়ে দিতে পারে, সমস্যা নেই। গরিবের ছেলে বড় লোক হয় না, বড় লোকের ছেলে গরিব হয় না, তার কপালে সে নিয়ে এসছে, প্রারব্ধ যেমন নিয়ে এসছে। তুই অত ভাবতে হবে না, যার ভাবতার সে সত্যিটাই গুরুদেব ভাবতে হবে। আনন্দে থাকো, এ সংসার মজার কুটি, আমি খাই যাই আর মজা লুটি। 50 পেরিয়ে গেছে, এবার স্বামী স্ত্রী মিলে ভোজন করো, বানপ্রস্থ। তারপর যদি মনে করো সন্ন্যাস নিয়ে একসঙ্গে ভোজন করো, হলো তো সংসার। দেখলে আরেকটু ভোগ বাকি আছে। হাতে করে জল নিয়ে তুমি যত দেখবে না, জলটাকে আমি ফেল করতে দেবো না, কিছুতেই না, দেখবি তত তাড়াতাড়ি করে দিয়েছি। না একে আমি মানুষ করেছি, আমায় দেখবে শেষে, দেখবে না, এ আমায় ফেলবে না, ফেলবে। এটার নামই সংসার, এটার নামই মোহ। নিজেকে সংযত পারা যায়, সংযত করতে পারা যায়। রূপ কৃপা সম্বল করে সাধন শুরু করে দাও। সংসারের একটা ঝামেলা। কলা গাছের মোচা দেখেছ? মোচাটা বেরোয় শক্ত, সলিড, ভেতরে ফাঁপা থাকে না। তার ভেতরে কলাগুলো যেই বড় হয়, বাইরের খোলাগুলোকে ছাড়াতে হয়, আপনা আপনি ঝরে ঝরে পড়ে যায়। তোমার সেই যেই ইচ্ছা তীব্র থেকে তীব্রতর হবে, যাই ভজন করব, সেই মুহূর্তে সংসারের যে বন্ধনগুলো তোমায় ছেড়ে ছেড়ে তোমার ভজনের পথ করে দেবে। নিশ্চিন্তে ভজন তোমার ইচ্ছা হচ্ছে না কেন? তোমার ইচ্ছা নাই, তুমি অজুহাত খুঁজছো, এর জন্য হচ্ছে না, ওর জন্য হচ্ছে না। তুমি করছো না, নিজের জীবনে দেখছি তো আমি করছি না, আর প্রতিদিনই অজুহাত করছি, কালকে করবো, আজকে থাক, কালকে করবো, আজকে থাক। ভাই রে, দিন চলে যায়, দিন চলে যায়, যে জনা বোঝে না তাই ভিক তারে ভিক। বিষয় বিপত্তি জানো, সংসার সকল মানো। মানি না, এটাই সমস্যা, আমিও মানি না। নরতনু ভজনের মূল। মানুষের শরীরটা পেয়েছ, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছ, বহু ভাগ্যে এই ধর্মে, এই সাক্ষাৎ ভগবান যে ধর্মে এসছেন সেই ধর্মে আসা যায়।
সাক্ষাৎ ভগবান যে ধর্মে এসছেন, ভগবান উবাচ, আমরা ভগবানের মুখে কথা শুনছি। ভগবান উবাচ, এই ধর্ম এমন পবিত্র ধর্ম, যে ধর্মে সারা পৃথিবীর মানুষ ছুটে আসছে শান্তি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। যে ধর্ম অন্যকে মারতে শেখায় না, অন্যকে কাটতে শেখায় না, অন্যকে ধ্বংস করতে শেখায় না, অন্যকে গালাগালি করতে শেখায় না, অন্যকে গলাগলি করতে শেখায়, বুকে নিতে শেখায়, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। আর সেই ধর্মের তুমি জন্মগ্রহণ করেছ। সবাইকে আপন করে নাও, সকলকে শ্রদ্ধা করো, সকলকে মানো, ভালোবাসো এবং প্রাণ ধরে হরি ভজনা করো। হবেই হবে। হরে কৃষ্ণ। যখন এমনি করে বলছেন বসুদেব যে একটা বাচ্চা মেয়ে, বেশ, যদি আপনি এটা না শোনেন তাহলে আমি আপনাকে বলছি। বসুদেব চিন্তা করছেন যে মৃত্যু যখন সামনে আসবে, মৃত্যুকে দেখে পালাবে না, মৃত্যুর সঙ্গে লড়াই করবে। যাবৎ বুদ্ধি বল উদয়ম, যতক্ষণ বুদ্ধি আছে, বল আছে, যদি বিপদ তোমার সামনে আসে, কেউ তোমাকে মারতে আসছে, কেউ তোমাকে আগুন লাগাতে আসছে, তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলে, ওরে মারলো রে মারলো, দূর থেকে দেখলে বাড়ি দাও দাও করে ধরছে না। বুদ্ধি লাগাও, শক্তি লাগাও। যাবৎ বুদ্ধি বল উদয়ম। বিপদ আসছে, বিপদের মুখোমুখি দাঁড়ালে অনেক সময় দেখা যায় বিপদ পালিয়ে গেছে। পাহাড়ের মতো দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? যা আছে বুদ্ধি, যা আছে হাতের সামনে নিয়ে দাঁড়াও, দেখবে জিতবে। ভাগবত বলছেন যাবৎ বুদ্ধি বল উদয়ম। বুদ্ধি আছে, বল আছে, দাঁড়াও। বসুদেব বললেন আগে বুদ্ধি লাগাই। বললেন দাদা আপনি ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, এই মেয়েটার পেটে যতগুলো বাচ্চা হবে, ততগুলো বাচ্চাকে পুত্রান সমর্পিয়ে অশ্বা যতস্তে ভয়মুক্তিতম। পুত্রান সমর্পয়িষ্যে অশ্বা সমর্পয়িষ্যে অশ্বা যতস্তে ভয়মুক্তিতম। আমি সেই বাচ্চাগুলো যেগুলো থেকে আপনার ভয় আছে, সেগুলোকে আপনার হাতে তুলে দেন। যেগুলো থেকে আপনার ভয় আছে, সেগুলোকে আপনার হাতে তুলে দেন। আমরা বললাম যে বসুদেব তুমি তো ঠিক ঠিক বললে না বাবা, তুমি সেগুলোকেই কংসের হাতে দিয়েছো যেগুলো কংসকে মারবে না, আর যেটা কংসকে মারবে ওটাকে লুকিয়ে লুকিয়ে বৃন্দাবনে রেখে এসেছো, ঠিক কিনা? 6টাকে দিয়েছো কংসের হাতে, কংসকে ওই 6টা কংসকে মারবে না, যেটা মারবে ওটাকে দিয়ে এসছো। তুমি তো উল্টা পুল্টা বলেছো। না, আমি ঠিকই বলেছি। এখানে কংস শুনেছে যতস্তে ভয়মুত্থিতম, যেগুলো থেকে ভয় আছে সেগুলোকে তোমার হাতে দেব। আমি বলি নাই সামনে একটা লুপ্ত অ আছে, লুপ্ত অয়ের প্রয়োগ সংস্কৃতে হয় কিন্তু উচ্চারণ হয় না। হ হয়ের মাথায় একটু কি লুপ্ত অ, যারা সংস্কৃত একটু জানেন তারা জানবেন। আমি বলেছি যতস্তে অভয়মুত্থিতম, যেগুলো থেকে তোমার ভয় নাই, অভয় আছে, সেগুলোকে তোমার হাতে দেব। তার মানে যেটা থেকে ভয় আছে ওটাকে বৃন্দাবনে দেখে আসছো, তোমাকে দেব না। পণ্ডিত তো, পণ্ডিতের কথা তো একটা থাকবেই। যাবৎ বুদ্ধি বল উদয়ম, বুদ্ধি করে কথা বলতে হবে। তখন কংস ছেড়ে দিল, তখন তো বিপর্যয়ের সময় বুদ্ধি লাগাতে হয়। কংস ছেড়ে দিলেন। কংস জানেন যে বসুদেব ঠিক কথা বলে। দেখতে দেখতে প্রথম ছেলে কীর্তিমন্ত, প্রথম ছেলেকে তুলে দিলেন কংসের হাতে। কংস দেখে ফেরত দিয়ে দিলেন। কি মিষ্টি আমার ভাবনা, একের বোনের মুখটা বসানো থাকে, কি করবেন? যেই ফেরত দিলেন ঠিক সেই সময় দেবর্ষী নারদ এসে উপস্থিত।
কংস, তুমি কাজটা কি ভালো করলা? তুমি ফেরত দিলা। তুমি কি জানো যে অষ্টম তোমাকে মারবে, প্রথম তোমাকে মারবে না? তুমি দেবতাদের কথাকে বিশ্বাস করো? হ্যাঁ, তুমি কি জানো দেবতারা উল্টা গণে কিনা? 1 2 3 4 5 6 7 8 উল্টা গুলো 8 7 6 5 4 3 2 1, 8 নম্বরটা 1 হয়। তুমি জানো দেবতারা উল্টা গণে কিনা? পেল ছেড়ে দিলা হাতে পেয়ে দেবতাদেরকে বিশ্বাস করলে? নারায়ণ ব্যাস, 1 ফোঁটা ওষুধ 200 পাওয়ার একেবারে কম করে মাথা ঘুরে গেল। কংস ডাকলেন, ছেলেটাকে মারলেন। সবাই যেন আছাড় মেরে মারলেন, 6টা ছেলেকে মারলেন। আমাদের ভেতর ভেতর দুঃখ হয় যে নারদ তুমি সব জায়গায় গুলম পাকাও, তুই বুদ্ধিটা না দিলে তো 6টা ছেলে মরতো না। তিনি বলেন না কি যে ঝগড়া লাগাতে নারদ নারদ বল ঝগড়া লাগে। এটা নারদের প্রতি অবিচার। নারদ মানে যিনি নার দান করেন, যিনি জল দান করেন তিনি নারদ। জলটা কি? আমাদের জীবন। তিনি ভক্তের জীবন কি? কৃষ্ণ গুণগান, কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ ভক্তি দান করেন, তাই তার নাম নারদ। তিনি সব জায়গায় যান, নারদ, কেউ তাকে আটকাতে পারে না। তিনি দৈত্যের কাছেও যান, তিনি সর্বত্র যান, দেবতাদের কাছেও যান, সবার কাছে যান। নারদ তুমি এটা করলে কেন? নারদ বললেন, আমি জানি ওই 6টা ছেলে কংসের হাতে মরবে, কালনেমি হাতে। যখন মরবে তখন আমি একটু আগুনটা ফু দিয়ে পাড়িয়ে দিলাম। কেন? এরা মরতে যত দেরি হবে, কংসের পাপ পূর্ণ হতে তত দেরি হবে। কংসের পাপ পূর্ণ হতে যত দেরি হবে, কৃষ্ণের এই জগতে আসতে তত দেরি হবে। আর কৃষ্ণের এই জগতে আসতে যত দেরি হবে, আমার ভক্তগণের আনন্দ পেতে তত দেরি হবে। তাই ভক্ত সুখের জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি কাজটা করব। আগুন তো জ্বলছে, থু আগুনটা পাঠিয়ে দিচ্ছি, যা 6টা ছেলে মারা গেল। সপ্তম গর্ভ, সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেল। সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেল। লোকে জানলো নষ্ট হয়েছে, কিন্তু নষ্ট হলো কি? নষ্ট তো হলো না। কেন? মা যোগমায়া দেবকী গর্ভ থেকে তাকে আকর্ষণ করলেন রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। কে করলেন? যোগমায়া। প্রভু ডেকে যোগমায়াকে বললেন, তুমি যাও, পৃথিবীর মানুষ তোমাকে পুজো করবে। অর্চিষ্যন্তি মনুষ্যস্তাং সর্বকাম বরেশ্বরীম ধূপ উপহার বলিভি সর্বকাম বরপ্রদাম নাম ধ্যেয়ানি কুর্বন্তি স্থানানি চ নরাভুবি দুর্গেতি ভদ্রকালেতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী ঈশানী শারদা অম্বিকেতি চ। তার নাম হবে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা, অনেক নাম হবে তোমার। পৃথিবীর মানুষ তোমাকে পূজা করবে। আমরা দুর্গা পূজা করি না? দুর্গা নামের অর্থ কি? যার কাছে কষ্টে গমন করতে হয়, দুর্গম, যার কৃপায় দুর্গতি নাশ হয়। যিনি দুর্গম নামক অসুরকে বধ করেছেন, যিনি দুর্গে পূজিতা হন, যারা দুর্গের মধ্যে থাকে তারা যাকে পূজা করে দুর্গা। আমরা বসন্তকালে পুজো করতাম, ভগবান রামচন্দ্র শরৎকালে করলেন, তার নাম হলো অকাল বোধন। এখন আমরা শরৎকালে অকাল বোধন, এই দুর্গা পূজা আমরা আমাদের সনাতনীদের বড় পূজা বলা হয়। সনাতনীদের বড় পূজা বলা হয়। তোমাদের এখানে অবশ্য দুটো করে প্রতিমা বানাতে হয় শুনেছি।
পুজোর সময় থাকি না, তো শুনেছি এখানে নাকি দুটো করে প্রতিমা বানাতে হয়। যাই হোক, কারণটা তোমরা সবাই জানো। একটা প্রতিমা বানিয়ে একটা প্রতিমা রাখতে হয়, প্রয়োজনে ওটাকে বসাতে হবে। তা আমি শুনেছি এখানে কি হয়, দুটো করে প্রতিমা বানাতে হয়। দুর্গা আমাদের বড় পূজা কেন? বাঙালির পূজা দুর্গা পূজা। কেন বড় পূজা? এই পূজাতে সবাই অংশগ্রহণ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা। বড় পুজো কেন? এই পূজায় সবাই অংশ নেয়। যেমন মায়ের প্রতিমা যখন তৈরি হয়, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এগুলো অন্যান্য ব্যাখ্যাও আছে। প্রত্যেকটা শ্লোকে আমার কালকে বলেছিলাম না, সৈন্ধব মানে ঘোড়াও হয়, লগ্ন হয়। আমাদের প্রত্যেকটা জিনিসের সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। এই যে পঞ্চমকার, এই পঞ্চমকারেরও সুন্দর ব্যাখ্যা আছে। আমাদের সময় নাই, তাহলে আমরা আলোচনা করতে পারতাম। এই যে মানুষকে মারা হয়, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ সব আছে না, এগুলো সুন্দর ব্যাখ্যা আছে। উচ্চাটন, উচ্চাটন মানে নিজেকে ঊর্ধ্ব দিকে টানা, ঈশ্বরের দিকে দিয়ে যাওয়া, নিজের অশুভ শক্তিকে মেরে দেওয়া। সাধক নিজের উপরে এগুলো ব্যবহার করে না, দুষ্ট লোক এগুলো পরের উপরে ব্যবহার করে, ব্যবহারের উপরে। একটা চাকু তোমার হাতে দেওয়া হলো, তুমি চাকু দিয়ে একটা মানুষকে মারতেও পারো, বাঁচাতেও পারো, তাই না? চাকু দিয়ে কেমন করে বাঁচায়? চাকুটা যখন ডাকাতের হাতে থাকে আমরা ভয় পাই, যখন ডাক্তারের হাতে থাকে আমরা বেঁচে যাই। কে ব্যবহার করছে তার উপরে নির্ভর করে। চাকুটা কে ব্যবহার করছে, ডাকাত না ডাক্তার? ডাকাতও মুখোশ করে থাকে, ডাক্তারও মুখোশ করে থাকে। চিনতে পারো কোন ডাক্তার অপারেশন করছে তোমাকে? আলো জ্বালিয়ে ডাক্তারবাবু আমাকে বাঁচান, 2 লাখ দিয়ে দেবো, 5 লাখ হাতাই দেবো, বলো না? ডাকাতেও পেট কাটে, ডাক্তারেও পেট কাটে, উদ্দেশ্য এক হয় না। তেমনি এই যে পঞ্চমকার, এই যে মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, এগুলো সমস্ত ভালো অর্থ আছে, খারাপ অর্থ আছে, যে যেটা ব্যবহার করে। এই দুর্গা পূজার সময় যে মাটি দিয়ে দুর্গার মূর্তি তৈরি করা হয়, বলা হয় যে শুয়োরের দাঁতের মাটি লাগে, বেশ্যার দ্বারের মাটি লাগে। কেন? যাকে সবাই ঘেন্না করে সেই শুয়োর, সেও মায়ের পূজাতে অংশগ্রহণ করে। যে মেয়েদের সবাই ভোগ করে ছেড়ে দেয়, সেই মেয়েদের দরজার মাটি মায়ের মূর্তি তৈরি করতে লাগে। কেন? ওরাও মায়ের সন্তান, মা কাউকে বাদ দেয় না। জগৎ তারই তো, জগন মাতা, ভালোরও মা, খারাপেরও মা, সব জগতের মা। সবাই যে প্রাণীকে ঘেন্না করে, সেই শুয়োরের দাঁতের মাটি মায়ের মূর্তি পূজায় লাগে, মূর্তি তৈরি করার সময় লাগে। বেশ্যার দ্বারের মাটি মায়ের মূর্তি পূজায় লাগে, তৈরি করবার সময় লাগে। তো মূর্তি তৈরি হলো, ব্রাহ্মণরা পুজো করলেন, ব্রাহ্মণরা পুজো করছেন, মন্ত্রোচ্চারণ করছেন, কালিকা পুরাণ বা অন্যান্য গ্রন্থ থেকে পুজো হয়। পরে দুর্গা পুজো বেশ কঠিন, জানতে হয়, শিখতে হয়। হঠাৎ করে এসে বসে পূজা আরম্ভ হয়ে গেল আর ঢাক বাজালো, পূজার ফল হয় না। পূজা মানে পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয়, যা করলে তার নাম পূজা করা। পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয়, যা করলে তার নাম পূজা করা। তুমি যতদিন পুজো করবে তোমার খারাপ কাজ কেটে যাবে, খারাপ ফল কেটে যাবে। আরতি, আরতি মানে আরতি ধরে যা করা হয়, অন্তরে শ্রদ্ধা দিয়ে তোমার জিনিস তোমাকে দিচ্ছে, এটা নাম আরতি। ওই জিন্সের প্যান্ট পরে মুখের মধ্যে ধনুচি ধরে মাকে অপমান করা নয়।
আমরা যেটা ধুনুচি নাচ কর বাইরে গিয়ে যা ইচ্ছা করছে যে বলতে যাচ্ছে, কিন্তু মায়ের সামনে যে আরতি হচ্ছে ধুনুচি নিয়ে, মুখের মধ্যে ধুনুচিটা দিলে মাটির ধুনুচির সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল, উচ্ছিষ্ট হয়, মুখে দিলে উচ্ছিষ্ট হয়, উচ্ছিষ্ট হলো, আর উচ্ছিষ্ট ধোঁয়াটা মায়ের মুখে যাচ্ছে, ভালো হচ্ছে? ধ্বংস হয়ে যাবে, ভালো হবে না। আরতির নামে ব্যভিচার হচ্ছে। এবং আমরা দাঁড়িয়ে খুব দেখছি, জিন্সের প্যান্ট পরে মায়ের সামনে, প্যান্ট শার্ট পরে, চুড়িদার পাঞ্জাবি পরে। পূজার আরতির সময় কখনো সেলাই করা কাপড় পরা যাবে না, সন্ধিত বস্ত্র। আমরা আর্নিক যে করি সন্ধিত বস্ত্র পরি না, শীতকালে বাধ্য হয়ে সোয়েটার পরি, কিন্তু সেলাই করা কাপড় পরা যাবে না, তাও পরা উচিত নয়। একটা কাপড় পরবে, একটা কাপড় গায়ে যাবে, সবাই ছেলেরা মেয়েরা একটা কাপড় পরবে, একটা গায়ে চাদর দেবে। এমনিতেই মায়ের চাদর দিয়েছো না গায়ে, দিতে হয়। ভগবানের সেবায় সেলাই করা কাপড় পরা যায় না, আন্ডারওয়্যার পরে গেঞ্জি পরে ঠাকুরকে পুজো করা যাবে না। একটা কাপড় পরতে হবে ত্রিকচ্ছ, পেছনে কাঁচা, সামনে কুচি, আর নিচে যে কোনাটা বেরিয়ে থাকবে ওটাকে খুলে আবার কুচতে হবে, কাপড়ের খুব বেরিয়ে থাকবে না। একটা কাপড় পরবে, একটা কাপড় চাদর গায়ে দেবে, দ্বিবস্ত্রে পূজা করতে হয়। পুরো করে প্যান্ট শার্ট পরে, চুড়িদার পাঞ্জাবি পরে উনি করে মায়ের আরতি, আরতি নয়। যেখানে আরতি নাই সেটাকে আরতি বলবে কি করে? যেখানে ভালোবাসা নাই, শুধু অসভ্যতা, কোমর নাচানো, সেটা কখনো আরতি হয় না। ধূপ দেওয়া হয়, ধূপ শব্দের অর্থ কি? ধূপ কেন দেওয়া হয়? পঞ্চভূতের দ্বারা জগৎ সৃষ্টি। ক্ষিতি, অপতেজ, মরুত, বোম। এই ক্ষিতি মাটি, মাটির প্রতীক হচ্ছে ধুনো, ধূপ। ধূপের গোলা দেওয়া হয় না, ধূপ হচ্ছে মাটির প্রতীক, মাকে দেখানো হয়, মা তোর জিনিস তোকে দিচ্ছি। ক্ষিতি, অপ, শঙ্খ জল, তোর জল তোকে দিচ্ছি। প্রদীপ, তেজ, আগুন দিচ্ছি। বোম, আকাশ, রুমাল, শূন্যস্থান দেখানো হয়। মরুত, বাতাস, বাতাস করা। তারপর কেউ ফুল দেন, কেউ মৌল পাখা দেখান, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চভূতের দ্বারা জগৎ সৃষ্টি। পঞ্চভূত মাকে নিবেদন করা হয়, গোবিন্দকে নিবেদন করা হয়, এটাই আরতি। কি আমার কি দেওয়ার আছে মা? তোর জিনিস তোকে দিচ্ছি। মিলিয়ে দেখো এগুলো। শুধু আরতি হচ্ছে, ধম 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 নাচ হয়ে গেল, মা তোর জিনিস তোকে দিচ্ছি। ক্ষিতি, অপ, তেজ, বোম, মরুত, বাতাস। সনাতনী ব্যাখ্যা। বৈষ্ণবদের ব্যাখ্যা বিশেষ আছে যে গোপাল আসছেন, মা যশোদা গেলেন, গোপালকে নিয়ে আসলেন, ধূপ দিয়ে অশুভকে তাড়ালেন। কারণ আমরা সন্ধ্যাবেলা ধূপ দিই কেন? ঘরে ঘরে নেগেটিভ এনার্জি চলে যায়। তার জন্য সন্ধ্যাবেলাতেই দেখবি যত রোগ শোক, যত খারাপ কিছু সন্ধ্যাবেলাতে এগুলো বাড়ে। অপদেবতা কুর্তি, সব বড় টলো ভূত প্রেত, এগুলো সন্ধ্যাবেলাতে আসে। দুপুর রোদে কেউ আসে? দুপুর রোদে ভূত এসছে, সন্ধ্যাবেলাতে আসে। ধুন্ধুকারী কখন এসেছিল গোকর্ণের কাছে? রাত্রিবেলাতে এসছে। ধূপ, ধুনো, আমরা তো এখন কেমিক্যাল সব জ্বালাই, কিন্তু ভালো না। এই ধুনো কর্পূর একসঙ্গে দিয়ে যদি জ্বালানো হয়, অশুভ শক্তি চলে যায়, শুভ শক্তির উন্মেষ হয়। অশুভ শক্তি ঘরে ঢোকে কি করে? দেখবি অনেকেই এটা করে, ঘরের সামনে জুতো খুলে ঢুকে গেল। কোনো বাড়িতে, উৎসবের বাড়িতে গেলে দেখবি ঘরের সামনে ডাঁই করা যেত। এবার জুতোটা সমস্ত দেশ ঘুরে এসছে, নোংরা পাড়িয়ে এসছে, ঘরের সামনে খোলা হলো, বাতাসটা আসছে, নোংরা জুতোর বাতাস ধুয়ে ঘরে আসছে। অশুভ শক্তি, যে ঘরের সামনে যত বেশি জুতো থাকবে, ওই ঘরে অশুভ শক্তির প্রবেশ তত বেশি হবে। তাই জুতোটা দরজার পাশে খুলে রাখবে। এগুলো সামান্য সামান্য ব্যাপার, এগুলো পাঠে আলোচনা নয়, কিন্তু আমাদের তো যদি ভীতি না থাকে, আর কীর্তন করছে এদিকে কিছুই জানি না আমি। তাই জুতো যখন খুলবে দরজার পাশে খুলবে। আমরা দরজার সামনে কি রাখি? তুলসী গাছ। যদি সামনে তুলসী বেদিটা থাকে, ঘরে ঢুকতেই যেমন তুলসীর বাতাসটা ঘরে আসবে, ঘর পবিত্র করবে।
যে তুলসী দেখে, যে তুলসী স্পর্শ করে, যে তুলসীকে স্নান করায়, যে তুলসী পরিক্রমা করে, যে তুলসী প্রণাম করে, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তো আমরা ঘরের সামনে তুলসী গাছ রাখি, এর ঔষধি গুণ অনেক বেশি। রোজ যে তুলসী পাতা খায় তার ক্যান্সার আটকায়, এমন কথা বলা আছে। অত্যন্ত ভালো, তার স্কিন ভালো থাকে, তুলসী পাতা রোজ খাবে। ঔষধি গুণ আছে গাছটা, করতে হবে। তো আরতি, তো ব্রাহ্মণ আরতি করছেন, মা দুর্গা আরতি হচ্ছে। যারা চামড়ার কাজ করে, চর্মকার, তারা বলবে মা শুধু ব্রাহ্মণই তোর আরতি করবে, ওর দাঁতের মাটি দিয়ে, ওর দরজার মাটি দিয়ে তুই তৈরি হলি, আর ব্রাহ্মণ তোর পুজো করলো, আমরা বাদ যাবো। মা বলেন না না, তোদের ঢাক না বাজলে আমার আরতি হবে না। এই চর্মকারের ঢাক বাজায়, ঢাং করে করে ঢাং করে করে আরম্ভ করলো ঢাক বাজানো। মা বলেন হ্যাঁ আয় আয়, তোরা আসবি তো, তোরা আসবি না। চাষিরা গাউল খালি করছে, কি হলো তোদের, কি হলো? মা আমরা তোর পাশে থাকবো না, আমরা চাষবাস করি, মাঠে থাকি, আমরা তোর কাছে থাকবো না। বলে হ্যাঁ তো থাকবি তো, কি করে থাকবো? কলা বউ হয়ে থাকবি, নবপত্রিকার স্নান না হলে আমার পুজোই শুরু হবে না, তোর আমার কাছে থাকবি। দেখো ওই যে ধান আছে না, ধান কচু সমস্ত কি আছে না, ওগুলো দিয়ে নবপত্রিকা তৈরি হয়, আমরা কলা বউ বলি। গণেশের কথা তো নবপত্রিকা। কি বলে? চাষিদের প্রবেশের অধিকার হলো নবপত্রিকা। যারা সোনার কাজ করে ওরা বলছে আমরা থাকবো না। বলে হ্যাঁ, রত্ন না হলে স্নান, আমার স্নান হবে না। মহা স্নানে রত্ন লাগবে, হিরে মণি মাণিক্য সোনা রূপা তামা সব লাগবে। যারা কবিরাজ, যারা তোমার গাছের ব্যবসা করলে আমরা তো হ্যাঁ, পঞ্চকষায় জল না হলে তো মায়ের স্নান হবে না। তোরায় তোরায় মেয়েদের বলা হলো তোরা ভালো করে আমার ভোগ সাজা। সবাইকে নিয়ে হচ্ছে, সবাই মায়ের পূজা অংশগ্রহণ করছে। কেউ প্যান্ডেল পাচ্ছে, কেউ বেদি তৈরি করছে, কেউ ঢাল বাজাচ্ছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ নৈবেদ্য তৈরি করছে, কেউ কলা বউ তৈরি করছে। সবাই মায়ের পুজোয় লাগছে। মায়ের পুজো হয়ে গেল, খুব আনন্দ করে যখন চলে যাচ্ছে, তখন ডোমেরা বলছে, যারা শ্মশানে মরা পোড়ায়, ডোমেরা বলছে মা আমরা তোর সেবায় লাগবো না। কি করে রাখবো? তোরা না হলে আমার বিসর্জনই হবে না। তাই দুর্গাপূজায় বিসর্জনে একজন করে হলো ডোম রাখতে হয়। এর নাম হচ্ছে শবরোৎসব, কালিকা পুরাণে স্পষ্ট বলা আছে। সমাজে অন্তর শ্রেণী যারা শেষ সময় কাজে লাগে, মা বলে তোরা আমাকে কাঁধে দিবি না, আমি যাবো না। বলে ডোমেরা তো মন্ত্র জানে না, ব্রাহ্মণরা মন্ত্র বলে, ডোমেরা কি বলবে? গালাগালি করবে। অমুকের বেটি তমুকের বেটি গালাগালি করবে। মা এতক্ষণ পুজো পেলো, এতক্ষণ আদর পেলো, এখন যাচ্ছে গালাগালি করবে। মা রাগ করবে না? না তো, খুশি হয়। কেন খুশি হয়? যখন কুট্টি বাচ্চা মায়ের কোলে উঠে ভক করে বমি করে দেয়, মা রাগ করে? এমনি কেউ এটা মায়ের গায়ে বমি করতো কোন মহিলার গায়ে, দেখবি কেমন মায়ের কাশ। আর যখন নিজের কুট্টি বাচ্চা কোলে উঠে দই উঠেছে, দই উঠেছে, মা তারপর হাগু করে দেয়, দিয়ে দেয়, মা রাগ করে? মা জানে ও তো করবেই, ও তো জানে না, বড় হলে আর করবে না। জগৎ তারিণী জানেন আমার জগদম্বা, যেহেতু অবল সন্তান, শ্মশানের ডোম, ওর মন্ত্র গালাগালি, ওর মন্ত্র গালাগালি দিয়ে ওকে ভালোবাসে, ওইটাই ওর মন্ত্র। মা তাকে কৃপা করে, রাগ করে না। তাই উৎসবের নাম সবর উৎসব। বিসর্জন আমরা এখন তো ব্যান্ড পার্টি বাজিয়ে মাইকেই যা গালাগালি শোনাই, আর ডোম আনতে হয় না। কিন্তু আনতে হয় সবর উৎসব। এই আমাদের ফিলোসফি, এই আমাদের দর্শন। এই জন্য মাতৃপূজাকে বড় পূজা বলা হয়। সবাই অংশগ্রহণ করবে। যেমন শুয়োরের দাঁতের মাটি, তেমনি বেশ্যার দরজার মাটি, তেমনি ডোমের কাঁধে উঠবে মা, তেমনি চর্মকার ঢাক বাজাবে। সকলের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আমাদের মধ্যে কোন সমস্যা হয়? কোন বৈষ্ণব বলেন যে না দুর্গা পূজা আমি দেখি না, না আমি দুর্গা পূজায় যাবো না? আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যদি আরেক জায়গায় যাও তোমার কেউ গাল দেবে না। দেখি আমরা অন্য ধর্মের কোন উপাসনা স্থানে যাই, আমাদের কেউ বলে যে না তুমি ওখানে গেছো, তুমি হিন্দু নও, কেউ বলে? কত জায়গায় আমরা যাই, কোন মহাপুরুষের কোন উপাসনা স্থল আমাদের ধর্মের নয়, কিন্তু অন্য ধর্মের কোন উপাসনার জায়গায় আমরা যাই, কেউ আমাদের গাল দেয়? ওখানে গেছিস কেন, তুই হিন্দু নয়?
কেন? আমি জানি তুমি যেখানেই থাকো, মনটা যদি গোবিন্দ চরণে থাকে তুমি হিন্দু, মনটা যদি ঈশ্বরের চরণে থাকে তুমি হিন্দু। অত সহজে কি ধর্ম ভেঙে যায় নাকি? যে তুই ওই মন্দিরে গেছিস অথবা তুই নোস, তুই ওই ওখানে গেছিস অথবা তুই হিন্দু নোস। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এত পাতলা না, এত ঠুনকো না। আমরা সব জায়গায় যাই, আমরা হরিদ্বারেও যাই, আমরা আজমির শরীফেও যাই, আমরা কাশী বিশ্বনাথেও যাই, আমরা জগন্নাথেও যাই, কেউ আমাদের কিচ্ছু বলে না। চল আমি কামাখ্যাতেও যাই, আমরা সব। মন যদি ঠিক থাকে না, মন তো আমার ঈশ্বরের চরণে আছে, সব জায়গায় আমি ঈশ্বরকেই দেখি, আমার ভগবানকেই আমি দেখবো। তাই আমাদের কখনো বলা হয় না তুমি ওখানে গেছো, যাও এই ধর্মের না তুমি দেখিস দেখিস আয় জানি তাই বল, জানি তাই। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, নাম করে নাম তুই যাবে সব। তাই দুর্গা আমাদের সকলের দেবী। বলে আমরা কি দুর্গার কাছে বৈষ্ণবরা চাইবো? রূপং দেহি, দশং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি, লজ্জাং দেহি, বিদ্যাং দেহি আছে না? চণ্ডীর মন্ত্র আছে না? চণ্ডী তো মার্কণ্ডেয়ের লেখা, ভাগবতের দ্বাদশে মার্কণ্ডের কথা বলা আছে। বিকণ্ডুর পুত্র মার্কণ্ডেয়, তার আয়ু খুব কম ছিল। বাবাকে বলেছিলেন বাবা আমি কি করব? বাবা বললেন সাধু দেখলেই প্রণাম করবি। আর সাধু দেখলেই মার্কণ্ডেয় প্রণাম করেন। এই সময় 4 জন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার যাচ্ছেন, মার্কণ্ডেয় প্রণাম করলেন। প্রণাম করতে 4 জন সাধু বললেন দীর্ঘজীবী ভব, অনেক দিন বাঁচো। মার্কণ্ডেয় আজও বেঁচে আছেন, 4 যুগ অমর। বিধির বিধান লঙ্ঘন হয়ে গেল, 4 যুগ অমর। ঋষি মার্কণ্ডেয় বসে আছেন, শিব দুর্গা সামনে এলেন। মার্কণ্ডেয়কে জিজ্ঞাসা করলেন মার্কণ্ডেয় তোমার কি লাগে? মা বললেন চলো মার্কণ্ডেয়ের কাছে যাই। শিব বললেন না যেতে হবে না, ওর কোন দরকার হতে পারে কিছু। শিব বললেন না, সাধুর দরকার হয় না, চলুন। দাঁড়ালেন, মার্কণ্ডের ভেতরে চিন্তা করছিলেন, শিবের ইচ্ছায় তাকালেন, সামনে শিব দুর্গা। মার্কণ্ডেয় প্রণাম করে বললেন ভোলানাথ বড় তোমার কি সেবা করবে? ভোলানাথ বললেন তুমি আমার কাছে বর চাও। মার্কণ্ডেয় বললেন যদি বর দিতে হয় তাহলে এই কৃপা করো, আমার মন যেন কখনো গোবিন্দ চরণ থেকে সরে না যায়। এই মার্কণ্ডের লেখা গ্রন্থ মার্কণ্ডেয় পুরাণ, তার অংশ হচ্ছে, একটা পার্ট হচ্ছে চণ্ডী। যেমন গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ, তেমনি চণ্ডী হচ্ছে মার্কণ্ডেয় পুরাণের অংশ। সেই চণ্ডীতে তো মাকে বলা আছে মাধনং দেহি, বিদ্যাং দেহি, যতং দেহি বলা আছে না? তার বৈষ্ণবরা তো এসব চাইবে না, খুব চাইবে। কেমন চাইবে? কেন? মা বিদ্যাং দেহি, মা বিদ্যা দে, বৈষ্ণবরা বলবে বলবে